ভালো জায়গায় আসছি। আমরা যেরকম কেউ একটু আতর দিলে খুশি হয়ে যায় না, হজ থেকে এসে একটু জমজমের পানি, দুইটা বড় খেজুর দিলে খুশি হয়ে যায় না, তার প্রতি আমরা কি একটা মায়া তৈরি হয়ে যায়। আগেই বলছি না যে কাউরে যদি দাওয়াত দিতে হয়, হক পথে আনতে হয় বা নিজের পক্ষে আনতে হয়, তাহলে নিজের পকেটের কিছু তারা কি করতে হয়, খাওয়াই দিতে হয়। এই খেজুরের সাথে তারা চালাকি করে হাশিশ নামক একটা নেশাদ্রব্য মিশিয়ে দিত। খেজুর খেতে খেতে ভিতরে যাইত, যাওয়ার পর এইখানে গিয়ে দেখতো সুন্দর, এর খেজুরের চেহারা সুন্দর, খুব সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, লম্বা করে পাগড়ি বাঁধা এই লোক, কথা সত্য মতলব খারাপ টাইপের চমৎকার চমৎকার বয়ান দিতে দিতে তাদের মধ্যে যাদেরকে বুঝতো তার বয়ান গিলতেছে। আমরা যখন বয়ান করি তখন বুঝি যে কেলা আমার কথা বলে ভালো করে নিতেছে, আর কেলা কাল মশালে কিতা কিতা কইব, আমার বদনাম কিতা কিতা করণ চাইব, এদিন লাগে ঠুকতেছে, এটা কিন্তু আমরা বুঝি। তো ওই ভণ্ডরা ওইখানে বসে বসে বুঝতো, যেটাকে বুঝতো যারা কথা ভালো করে গিলছে এদেরকে বাছাই করতো, বাছাই করে বলতো যে তোমরা আপনারা পরের রুমে চলে যান, এখানে আমার বড় শায়েক আছেন, বড় শায়েকের সামনে যাইতে। বড় শায়েকের সামনে যাওয়ার পরেই এদেরকে আরেকটা নেশাদ্রব্য দেওয়া হতো, তারা বড় শায়েকের পায়ের মধ্যে পড়ে যেত। বলেন তো, যেই লোক সেজদায় পড়ে গেছে গায়রুল্লাহ, তার ঈমান রয়েছে না নাই? ঈমান চলে গেছে, রুহানিয়ত থাকবো না নাই? আধ্যাত্মিকতা থাকবো না নাই? সব চলে গেছে। তারপরে এইটারে মাটির নিচে তারা দুইটা গর্ত করত, একটা গর্তের মধ্যে আজকাল যেরকম সিনেমা পর্দা আছে না, এরকম পর্দার জন্য সেলুলাইনের একটা পর্দা টানাইতো। এইটার ওই পাশে সুন্দরী নারী আর সুন্দরী যুবকদেরকে অর্ধেক অর্ধেক পোশাক পরা, এখানে নৃত্য, নানান কলা কৌশল শেখানো হইতো। এরা এইখানে বসে থেকে দেখতো যে এইখানে কি চলতেছে। তারপর ওই নেশাগ্রস্ত হওয়া আর ঈমান হারিয়ে ফেলা যুবকদেরকে বলা হতো যে তোমরা দুনিয়ার মধ্যে সালাউদ্দিন আইয়ুবীর সাথে এমন কাজ করেছো যে এই জন্য তোমাদেরকে জান্নাতে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওইখান থেকে সিনেমা আছে, এইখান থেকে নাটক আছে, ওইখান থেকে মাজার আসছে, ওইখান থেকে ভণ্ড পীর আসছে। আপনারা সিদ্ধান্ত এখন, আপনারা কাদের সাথে যাবেন? নজর বিন হারিসের সাথে যাবেন নাকি ক্রুসেডারদের পক্ষে গাজী সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে যারা মুসলমানদের সাথে সংস্কৃতির যুদ্ধ করত, ঈমান নিয়ে খেলতো, তাদের পক্ষে যাবেন? সিদ্ধান্ত আপনার। পর্দার আড়ালের আমার মা বোনদের কাছে যারা আমার কথা শুনছেন, যারা বাইরে থেকে আমার ভাইয়েরা শুনছেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা তো নাই। আপনার সাথে, আপনার জমির সাথে আমার কোনো জমি নাই। আপনার এই খতিব সাহেবের আপনার জমির সাথে জমি নাই, আপনার ঘরের সাথে তার ঘর নাই, আপনার বাড়ির সাথে তার বাড়ি নাই, আপনার দোকান থেকে তিনি কেনাকাটা করেন না, আপনি তাকে 2 নম্বর মাল দেন নাই। তবে আপনার সাথে তার শত্রুতা কোন জায়গায় একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমার ভাই। কেন ইমাম সাহেব আপনাকে ওরস করতে দেয় না? কেন মাজারের সামনে মাথা নত করতে দেয় না? ইমাম সাহেবের কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নাই? তার ঘর নাই, সংসার নাই, তার বাড়ি নাই, তার কি টাকা পয়সা কামানোর দরকার নাই? তার কি আপনার সাথে সুসম্পর্কের দরকার নাই? আপনারা যদি সে না ফেরায়, আগামীকাল মসজিদে গিয়ে আপনি 50 টাকা দান করবেন। আপনি যখন দান মসজিদে বেশি করবেন, ইমাম সাহেবের বেতন বাড়বো না কমবো? তো ইমাম সাহেব এইসব লাভ ফেলে রেখে আপনাকে এইটা থেকে কেন ফিরাতে চায়? একবার নিজেকে জিজ্ঞেস করেন, চোখটা বন্ধ করেন, মাটির দিকে তাকান। ও ভাই আমার, মাটির দিকে তাকান, কবরের মধ্যে একবার শুয়ে যান, একটু মৃত্যুর মোরাকাবা করেন। দেখেন আপনি কবরে শুয়ে গিয়েছেন, 2 দিক থেকে মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে। একবার কল্পনা করেন ভাই আমার, মুনকার নাকির চলে এসেছে সওয়াল জবাবের জন্য। ও ভাই, একবার কল্পনা করেন কি জবাব দেবেন। আল্লাহ আপনাকে মুক্তি দেওয়ার জন্য বাহানা খুঁজতেছে। কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেছে, তোর আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা, মসজিদের সাথে সম্পর্ক ছিল কিনা? আপনি যাইতে 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 শেষ পর্যন্ত গিয়ে আল্লাহ আপনাকে কোনো বাহানা পাইল না। একবার কল্পনা করেন আপনার হালতটা কি হবে। এই জন্য যাদেরকে ওরস করতে দেয় নাই, এই ভাইদের কাছে আমি আপনাদের এক ভাই হিসেবে অনুরোধ করতেছি, চোখ বন্ধ করেন, কবরে শুয়ে গেছেন, এটা একবার কল্পনা করুন। ইমাম সাহেব কেন আলেম